আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো কোষ বিভাজন চ্যাপ্টারের এটা আমাদের একদম শেষ লেকচার বা চতুর্থ লেকচার। তো এই লেকচারে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সৃজনশীলে প্রায় আসে, মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং মিওসিস সম্পর্কে আমরা আলোচনা করব। তো খেয়াল করো, মাইটোসিসের গুরুত্ব বইয়ের মধ্যে বর্ণনামূলক হিসেবে দেওয়া আছে। তো আমার প্রেফারেন্স হলো কখনোই সৃজনশীলের মধ্যে এরকম বর্ণনামূলক না দিয়ে যদি তোমরা একদম পয়েন্ট আকারে দিতে পারো তাহলে নাম্বার বেশি পাওয়া যাবে। তো খেয়াল করো, এগুলো আমরা বই থেকে তুলে নিয়েছি। সো এক নম্বরে খেয়াল করো, আমরা মাইটোসিসের গুরুত্ব হিসেবে কি দিতে পারি। আচ্ছা, এই গুরুত্বগুলো বোঝার আগে আমরা আগে বুঝি আসলে মাইটোসিস কেন হয়। খেয়াল করো, কথার কথা, এইটা বাবার শুক্রাণু, এইটা মায়ের ডিম্বাণু, এই দুইজন পরস্পর মিলিত হয়ে খেয়াল করো একটা কোষ তৈরি করলো, যেটা আমরা বলবো জাইগোট, রাইট? জাইগোট, এই জাইগোটটা পরবর্তীতে একটা থেকে দুইটা, আবার এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, এটা থেকে আবার দুইটা, এরকম আস্তে আস্তে ভাগ হয়ে একটা বড়, এই একটা কোষ থেকে অনেক বড় একটা প্রাণীকে তৈরি করে। কথার কথা, আমি প্রথমে একটা কোষ ছিলাম, এই একটা কোষ থেকে প্রায় এখন বলা হয়ে থাকে 30 ট্রিলিয়ন কোষের একটা প্রাণীতে এখন পরিণত হয়েছে একটা কোষ থেকে। তো এটা কোন কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে, রাইট? তো খেয়াল করো, মাইটোসিস কোষ বিভাজন আমরা কি বলতে পারি? বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে, রাইট? সো আমি এককোষী না বহুকোষী? অবশ্যই বহুকোষী। তাহলে বহুকোষী জীবের দেহ বৃদ্ধি করে। নাম্বার দুই, খেয়াল করো, আমরা মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞায় বলছিলাম যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়, কি কেমন? সম আকৃতির, সমগুণ সম্পন্ন। তার মানে কোষের আকার আয়তন রক্ষা করে, অর্থাৎ সমান আকৃতির দুইটা কোষ পরিণত হয়। খেয়াল করো, কোষের আকার আয়তন যদি রক্ষা করে, তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার, আসলে এখানে মধ্যে হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার যে আয়তন আছে, সে আয়তনটাও রক্ষা করবে, রাইট? নাম্বার চার, খেয়াল করো, জীবের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে। জীবের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে। তারপরে নাম্বার পাঁচে আসো, দেহের ক্ষতস্থান পূরণ করে। কথার কথা, আমাদের কোনো একটা জায়গায় যখন কাটা যায়, তখন সেটা আস্তে আস্তে দেখবা যে কয়েকদিন পর আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে, রাইট? তো এইটা পূরণ হয় কেন? বিকজ এই কাটা জায়গার দুই পাশে যে কোষগুলো আছে, সেগুলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আস্তে আস্তে একটা কোষ থেকে একাধিক কোষে পরিণত হয়ে ওই ক্ষতস্থানটাকে পূরণ করে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের ক্ষতে প্রায় আসে, যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার কিংবা ক্যান্সার সৃষ্টি হয়। এখন কারণটা হলো, অনিয়ন্ত্রিত মাইটোসিসটা আসলে কি, রাইট? খেয়াল করো, আমরা বলছি যে একটা কোষ থেকে দুইটা কোষ পরিণত হয়। কথার কথায়, এই দুইটা কোষ, একটা থেকে দুইটা কোষ পরিণত হইতে সময় লাগে কথার কথা 45 মিনিট। 45 মিনিট সময় লাগে। কিন্তু যদি এমন হয় এই 45 মিনিটেই একাধিক কোষ সৃষ্টি হয়ে যায়, এরকম একাধিক কোষ তৈরি হয়ে যায়, আরো অনেকগুলো হইল, তাহলে খেয়াল করো, 45 মিনিটে শুধুমাত্র একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হইতো, বাট এখন এই 45 মিনিটে এরকম শত শত কোষ তৈরি হয়ে গেল, রাইট? সো এটা আসলে একটা ডিজিজ, যেটারে বলা হয় অনিয়ন্ত্রিত মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া যখন নিয়ন্ত্রিত থাকে না, তখনই এই বিভাজনটা, অস্বাভাবিক বিভাজন দেখা যায়। কেন দেখা যায়? খেয়াল করো, এই যে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন আছে, এই কোষ বিভাজন নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রোটিন আছে, যেগুলোর বলা হয় কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন। যেমন সিডিকে আছে, তারপরে হলো P53 প্রোটিন গুলো আছে। এই প্রোটিন গুলো যখনই ডিফেক্টেড হয়, খেয়াল করো, যখনই ডিফেক্টেড হয়
তখনই এই যে শৃঙ্খলতা থাকে না, তখন অশৃঙ্খল ভাবে একাধিক কোষ তৈরি হয়। এখন তুমি বলবা তাহলে স্যার, যদি 45 মিনিটে একাধিক কোষ সৃষ্টি হয় তাহলে তো এটা আমাদের জন্য ভালো, অনেকগুলো কোষ যদি সৃষ্টি হয় তাহলে তো ভালো, আমরা তাড়াতাড়ি বড় হয়ে যাবো। আসলে না, খেয়াল করো, এই 45 মিনিট লাগার কারণ কি, এই দুইটা কোষ অবশ্যই পরিপুষ্ট হয়ে ফাংশনাল হয়ে দেন তৈরি হয়, কিন্তু এই কোষগুলো কিন্তু ফাংশনাল না, এগুলো নন ফাংশনাল। নন ফাংশনাল বলতে কি বোঝায়, কথার কথা এগুলো যে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে পারে, কিংবা হলো নির্দিষ্ট যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে ওই ভাইরাস ব্যাকটেরিয়ারে প্রতিরোধ করতে পারে, কিন্তু এইগুলো পারে না। কেন? এগুলো ওই যে খুব অল্প সময়ে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি যে দেখবে কিছু কিছু ছেলে মেয়ে আছে অধিক পাক না, কেন পাক না? বিকজ ওরা মেন্টালি প্রিপেয়ার্ড, বা ওদের যে সময় আছে ওই সময় ওয়াইজ ওরা মানে যতটুকু কথা বলা উচিত তার চেয়ে বেশি কথা বলে, রাইট? সো এদের ক্ষেত্রেও সেম, এরা সময়ের আগেই আগেই কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাট পরিপুষ্ট হয় নাই। এখন বলতে পারো যে এই ডিফেক্টেড করে কে বা কারা? তোমাদের বইতে একটা ভাইরাসের নাম দেওয়া আছে এইচপিভি, খেয়াল করো, হিউম্যান পেপিলোমা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভাইরাস, এই হিউম্যান পেপিলোমা ভাইরাসের যে E6 আর E17 আছে, E6 আর E17, এই E6 আর E17টা হলো আমাদের এই কোষ নিয়ন্ত্রক যে প্রোটিন আছে ওই প্রোটিন গুলোরে ডিফেক্টেড করে, ফলে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার কিংবা ক্যান্সারের সৃষ্টি হতে পারে। খেয়াল করো, সকল টিউমারই কিন্তু ক্যান্সার না, কিন্তু সকল ক্যান্সারই টিউমার। মানে অর্থাৎ যেই টিউমার গুলো, খেয়াল করো, কিছু কিছু টিউমার আছে যেগুলো শুধু দেহের কোন একটা অংশ ফুলে গেছে, আর কোথাও কিন্তু হয়নি, সেগুলোর আমরা শুধুমাত্র টিউমার বলবো। বাট যদি এমনটা হয় যে টিউমার হাতে উঠছে, হাত থেকে আরেকটু দূরে গিয়ে আরেকটা উঠছে, আরেকটা উঠছে, আরেকটা উঠছে, এরকম যদি একাধিক টিউমার হয়, খেয়াল করো, এরা এরকম বিশৃঙ্খল ভাবে হয়েছে না, তাহলে খেয়াল করো, এগুলোর আমরা কি বলতে পারি? ক্যান্সার। কি বলতে পারি? ক্যান্সার। ক্যান্সার শব্দটা কই থেকে আসছে? ক্র্যাব থেকে আসছে। ক্র্যাব মানে কি? কাঁকড়া। কাঁকড়া যেমন চলনশীল বা এরকম তার হাত পা থাকে, এরকম হাত পা ছড়ায় ছিটায় এই টিউমার গুলো বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়, এই কারণে এগুলো বলা হয় ক্যান্সার। আশা করি বুঝছো।